নমস্কার, আমি নমিতার সহজ রান্না চ্যানেলের নমিতা। আজকে আমি বানাবো একটা কাঁচা হলুদ দিয়ে একটা রান্না। এর জন্য আমি হলদিটাকে ভালোভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি, তারপর এটাকে গ্রেট করে নেব। রান্না করছি আমি, এটা রেডি করে নিয়েছি। কাঁচা হলুদটা আমি এটাকে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে তারপরে একটু গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আর নিয়েছি এখানে পেঁয়াজ কোচানো বেশি করে, কাঁচা লঙ্কা কোচানো, আর নিয়েছি এখানে অনেকগুলো রসুন কোচানো, আর এখানে 3টে ধঞ্চা শুটকি আর ধনে পাতা। আর এটা খেলে আমাদের ইমিউনিটি বাড়ে, যেটা আমাদের শরীরের পক্ষে খুব ভালো। এটা খাওয়া দরকার। আমরা কাঁচা খেতে পারি না, কিন্তু আমরা রান্না করে এটা খেলে যদিও কিছু গুণাগুণ নষ্ট হয়ে যাবে, তাও আমরা এভাবে খেতে পারি, খেতেও সুস্বাদু লাগে। আমি এখন রান্না করে দেখাচ্ছি। কড়াটা আমার গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি তেল। অন্য দিনের চাইতে একটু বেশি দেবো, আমি 2 চামচ পরিমাণ তেল দিয়েছি এখানে। তো তেলটা একটু গরম হলে আমি রান্নাটা করছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কুচানো পেঁয়াজগুলো। পেঁয়াজটাকে একটু ধীরে সুস্থে ভেজে নেব। পেঁয়াজটা ভালো ভাজা হলে খাওয়াটা ভালো লাগবে। আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য নুন। পরে আবার যদি কম বেশি হয় আমি আবার করে নেব, কারণ সবগুলো দেওয়ার পরে আবার একটু দিতে হবে যদি লাগে। আমি এখন পেঁয়াজটা ভেজে নিচ্ছি, আর এর মধ্যে আমি কুচানো রসুনটাও দিয়ে দিচ্ছি। এটা ভাজা হোক। আমি এটাকে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার মোটামুটি ভাজা হয়ে এসছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব একটু বেশি করে কাঁচা লঙ্কা। আমি কুচিয়ে নিয়েছি, যদিও এগুলি ঝাল হয় না আজকাল লঙ্কা, তো কিন্তু এটা ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে, এর জন্য আমি একটু দিয়েছি। তাও আবার লাল লঙ্কা দেব, তারপর গিয়ে ঝালটা হবে। না হয় কাঁচা হলুদের এটা খেতে ভালো লাগে না। তাও আবার শুটকি দিয়ে করা হবে, এটা ঝাল ঝালই করতে হবে। আপনারা এভাবে কাঁচা হলুদ খেয়েছেন কিনা আমি জানি না, খেয়ে দেখবেন। এটা আমাদের এখানের ট্রাইবেল লোকেরা খায়, কিন্তু করোনার সময় থেকে, এই যে কোভিড-19 সময় থেকে এটা বাঙালিরাও খুব খেয়ে থাকে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার শুটকিগুলো। শুটকিগুলোকে আমি মাঝখান থেকে একটু ভেজে নিচ্ছি। এটা একটু শক্ত, তেমন শক্ত না, কিন্তু শীতল শুটকির মতো এত পাতলাও হয় না। এটাকে আমি একটু ভেজে নিচ্ছি। শুটকিটা আমার ভাজা হয়ে এসছে, এখন আমি দিয়ে দেবো এর মধ্যে হলদি পাউডার। বেশি দেব না, হালকা একটু দেব। আর বেশি করে দিয়ে দেবো একটু লাল লঙ্কা পাউডার। এটা একদম ঝাল ঝাল হবে। তো এটাকে হালকা আমি নেড়ে চেড়ে দিয়ে আমি দিয়ে দিচ্ছি কাঁচা হলদিগুলো। ধীরে ধীরে একটু ভেজে নিচ্ছি। এটা আমার ভাজা ভাজা এসছে, এতে বেশি জল দিতে হয় না। তো
হালকা একটু আমি যাতে নরম হয় তার জন্য আমি হালকা একটু জল দিয়ে দিচ্ছি। এটা চাটনির মতো হয়, কিন্তু আবার বেশি ভাজা ভাজাও হয় না, আবার বেশি ঝোল ঝোল টাইপের থাকলে হবে না, এটা একদম শুকনো শুকনোই হয়। আমি মশলাটা আর শুটকি আর হলদিটা যাতে একখানে লেগে যায় এরকমভাবে একটু এটাকে আর একটু কষিয়ে নেব। এটা এরকম একটুখানি জল দিয়েছি, তো এই জলটা দিয়েছি কারণ কাঁচা হলুদের গন্ধটা যাতে না আসে, একটু রান্না তো হতে হবে, তাই একটু জল দিয়েছি। এখন আমি এটাকে ঢেকে দেব। ঢেকে দিয়ে চুলার আঁচটা কমিয়ে, একদম কমিয়ে আমি 2 মিনিট মতো রান্না হতে দেব। ঢাকাটা তুলে নিয়েছি, এখন এটা একদম তেল ছেড়ে দিয়েছে। আমার চাটনিটা হয়ে এসছে। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে বেশি করে ধনেপাতা কুচানো। ধনেপাতা কুচানোটা দিয়ে এবার আমি এটাকে কাঁচা রাখবো না, ধনেপাতাটাকে আমি একটু রান্না হতে দেব, একটু নেড়ে চেড়ে চাটনির সাথে একদম মিশিয়ে নেব। এটা কাঁচা হলুদ দিয়ে শুটকির একটা চাটনি। খুব ভালো লাগে এভাবে খেতে, আর স্বাস্থ্যের পক্ষে তো উপকারী। আপনারা সবাই এভাবে খেয়ে দেখবেন, তখন কাঁচা হলুদের গন্ধ সম্পর্কে যে একটা ভয় থাকে সবার, ওটা চলে যাবে। একদম পুরো দেখেন কালারটা কি সুন্দর হয়েছে, খেতেও ভালো হয় খুব। আপনারা সবাই আমার ভিডিওটা দেখলেন, রান্নাটা দেখলেন, তার জন্য অনেক ধন্যবাদ। আর এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই কামনা করি। পাশে থাকবেন সবাই। আমি নামিয়ে নিচ্ছি আমার হলদির ভর্তাটা। ভর্তা বলুন, চাটনি বলুন, যাই বলুন, এটা গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। আর এটা করে ফ্রিজে রেখে কয়েকদিন খাওয়া যায়, স্বাদ কোনো চেঞ্জ হয় না, একদম সেম থাকে। গরম ভাতের সাথে এটা খাওয়া যায়, কারণ হলুদ দিয়ে এভাবে করাটা অনেক ঝামেলার ব্যাপার, তো তাই একবারে একটু করে রাখলে কয়েকদিন খাওয়া যায়, খেতে খুব ভালো হয়। আপনারা এভাবে খেয়ে দেখবেন। যাদের রোগ প্রতিরোধের ক্ষমতা কম তাদের জন্য তো খুবই ভালো, যদিও এটা আমার খুবই কম আছে, তাই আমি প্রায় সময় এটা করে খেয়ে থাকি। আপনারাও খেয়ে দেখবেন, ভালো লাগবে। আর যদি একদম কাঁচা খেতে পারেন ওটা তো ভালো কথা, ওটা সবসময় খাওয়া যায় না, গন্ধ লাগে, সবাই খেতে পারে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কাঁচা হলদির এরকম রান্নাটা খেয়ে দেখবেন।